আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিছুদিন বাদেই ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষা দেবে। তাই ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষা দেওয়ার আগে তোমরা যদি জেনে নাও যে এই ফুড সাব ইন্সপেক্টরের কাজ কী, বেতন কত, ট্রেনিং কী, কেমন ছুটি হয়, কেমন প্রমোশন হয়, তো এগুলো জেনে নিলে তোমাদের উৎসাহ আরও বেড়ে যাবে। তো এই জন্য তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি যে ফুড সাব ইন্সপেক্টরের খুঁটিনাটি কী কাজ, কেমন ছুটি হয়, কেমন ট্রেনিং কেমন হয়, প্রমোশন কেমন হয়, কীভাবে কাজ করতে হয়, সব কিছু তোমাদের সামনে আজ তুলে ধরবো। চলো আমরা প্রত্যেকটা চাকরি পরীক্ষার সুযোগ সুবিধাগুলো তুলে ধরি। আর তোমরা কী ধরনের ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানাবে, আমরা সেই রিলেটেড ভিডিও করব। তো এটা আমাদের অনেক শিক্ষার্থীদের অনুরোধ ছিল যে ফুড সাব ইন্সপেক্টরের কাজ, বেতন, ট্রেনিং, প্রমোশন কি বিস্তারিত আলোচনা করার জন্য। তো চলো আজকে আমরা ভিডিওটা দেখে নিই। দেখো আমরা A to Z সব জানবো। প্রথমে জানি কোয়ালিফিকেশান। তো এটা সকলেই জানি যে পশ্চিমবঙ্গ সরকার বা কেন্দ্র সরকারের স্বীকৃতিপ্রাপ্ত যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস সমতুল্য পরীক্ষায় পাশ করে তুমি কিন্তু ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষাতে আবেদন করতে পারবে, যেটা মাধ্যমিক পাস। তুমি যে কোনো জায়গায় বসেই কিন্তু আবেদন করতে পারছো। এবার চলে এসে দেখো তোমাদের বেতন স্কেলটা এছাড়াও তোমাদের ফুড সাব ইন্সপেক্টরের যে পে স্কেল সেটা কিন্তু 22,700 থেকে 58,772 টাকা। দেখো মাসিক বেতনের পর এবার আমরা জেনে নেব যে ফুড এসআই এর ট্রেনিং কোথায় হয়, লোকেশন। দেখো একজন ফুড সাব ইন্সপেক্টর শুধুমাত্র 7 দিন থেকে 10 দিনের ট্রেনিং হয়। তাহলে একজন ফুড সাব ইন্সপেক্টর মাত্র 7 দিন থেকে 10 দিনের ট্রেনিং, মাধ্যমিক লেভেলে হলেও কিন্তু একটা হাই প্রোফাইল জব। এবারে দেখো তোমাদের যে ফুড সাব ইন্সপেক্টর, সেই ফুড সাব ইন্সপেক্টরের চাকরি পোস্টিং, ফুড সাব ইন্সপেক্টরের চাকরির যে পোস্টিংটা কেমন হয়। তাকে একজন ফুড সাব ইন্সপেক্টরকে বিভিন্ন জায়গায় কাজের জন্য পোস্টিংয়ে পাঠানো হয়। বিভিন্ন ধরনের পোস্টিংগুলি নিচে জানানো হলো। দেখো আমরা দেখে নেব যে ফুড এসআইদের ডিউটি কেমন থাকে। দেখো ফুড এসআই 2 ধরনের ডিউটি থাকে। একটা হচ্ছিল অফিস ডিউটি, যেটা সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত করতে হয়। যেখানে তোমার কম্পিউটারে কাজ করা, কাগজপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া, পাঠানো, এগুলো কিন্তু অফিস ডিউটির মধ্যে পড়ে। আর ফিল্ড ডিউটি বলতে বেশিরভাগ ফুড এসআইদের কিন্তু ফিল্ড ডিউটি নিয়োগ করা হয়। কাজের কোনো সময়সীমা নেই, যে কোনো জায়গায় কিন্তু প্রয়োজনে পাঠানো হয়। দেখো এদের যে হেডকোয়ার্টারের কাজের ডিউটির যে পোস্টিং, দেখো হেডকোয়ার্টার পোস্টিং ফুড ডিপার্টমেন্টের হেডকোয়ার্টারে এই নিয়োগ করা হয়। খুব কম সংখ্যক লোকই এখানে পোস্টিং পেয়ে থাকে। যে হেডকোয়ার্টার সেখানে কিন্তু এর নিয়োগ করা হয়, কিন্তু এখানে খুব কম সংখ্যায় নিয়োগ হয়ে থাকে। তারপর দেখো যে ডেপুটেশন পোস্টিং, এক্ষেত্রে ডিপার্টমেন্ট থেকে 3টি জেলার মধ্যে যে কোনো একটি নির্বাচন করতে বলা হয়। তো ডিপার্টমেন্ট থেকে যে কোনো 3টি জেলার মধ্যে তোমাকে একটি জেলা নির্বাচন করতে বলা হবে এবং সেই জেলায় তোমাকে নিয়োগ করা হবে। এটা হলো ডেপুটেশন পোস্টিং। দেখো তো সেই জেলার নির্দিষ্ট কোনো বিডিও অফিসে ভ্যাকান্সি থাকলে ফুড এসআই হিসাবে নিয়োগ করা হয়ে থাকে। বুঝতে পারলে আশা করি। দেখো হোম ডিস্ট্রিক্ট পোস্টিং, তো 10 থেকে 15 বছর চাকরি করার পর একজন ফুড এসআই তার ইচ্ছা অনুযায়ী নিজের জেলাতে বাড়ির কাছাকাছি পোস্টিং নিতে পারে। তাহলে তুমি 10-15 বছর চাকরি করলে তারপরে কিন্তু ফুড এসআই তোমার ইচ্ছা মতো নিজের জেলাতে বাড়ির কাছে পোস্টিং নিতে পারে। এর জন্য উচ্চপদস্থ কর্মকর্তার কাছ থেকে একটি অ্যাপ্লিকেশন লিখতে হয়। দেখো আমরা এবার জেনে নেব মেন যে পার্টগুলো, সেটা হচ্ছিল ফুড এসআই কে কী কাজ করতে হয়। দেখো ফুড এসআইকে কী কাজ করতে হয়। প্রথমত প্রতি সপ্তাহে একজন ফুড সাব ইন্সপেক্টরকে তার অধীনে থাকা সমস্ত রেশন ডিলারের কাছ থেকে রিপোর্ট নিয়ে ফুড ইন্সপেক্টরের কাছে পাঠাতে হয়। তারপর কী করতে হয় দেখো, তারপর একজন ফুড সাব ইন্সপেক্টরকে নির্দিষ্ট সময় অন্তর অন্তর রেশন কার্ড যাচাই করে সেগুলোকে বাতিল করে দিতে হয়। যেগুলো কোনো ভুল ত্রুটি আছে সেগুলো বাতিল করতে হয় এবং নতুন কার্ডের সংযোজনে সেখানে স্বাক্ষর করতে হয়। তারপর দেখো নতুন রেশন কার্ড ইস্যু করার জন্য রিপোর্ট জমা দিতে হয়। কোনো রেশন ডিলারের কাছে বিশৃঙ্খলার সৃষ্টি হলে যাচাই করা ফুড সাব ইন্সপেক্টরের কাজ। দেখো এবার আমরা দেখে নেব যে ফুড সাব ইন্সপেক্টরের ছুটি কেমন হয়। দেখো সপ্তাহে 5 দিন ডিউটি থাকে, বাকি শনি রবি 2 দিন ছুটি। তাহলে সপ্তাহে 5 দিন ডিউটি থাকে কিন্তু, আর শনি আর রবি 2 দিন ছুটি থাকে। অফিসের কাজ ছেড়ে ছুটির পর কিন্তু তুমি বাড়ি চলে আসতে পারবে। তুমি ছুটির পর বাড়ি চলে আসতে পারবে, তোমার বাড়ির কাছাকাছি পোস্টিং হয়। এবার এই কাজে প্রমোশনটা কেমন দেখো, ফুড সাব ইন্সপেক্টরের পরে ফুড ইন্সপেক্টর পদে প্রমোশন হয়। একটি ডিপার্টমেন্টাল পরীক্ষার মাধ্যমে এই প্রমোশন হয়ে থাকে। তারা শিক্ষাগত যোগ্যতা এবং চাকরির সময়সীমার উপরে এই প্রমোশন নির্ভর করে। আর কাজগুলো তোমাদের বললাম যে রেশন কার্ড ইস্যু করা, রিপোর্ট জমা দেওয়া, কোনো ডিলারের কাছে বিশৃঙ্খলা সৃষ্টি যাচাই করা, ফুড সাব ইন্সপেক্টরের কাছ থেকে সেই রিপোর্ট পেশ করা, তারপর বিভিন্ন ডিলাররাও গ্রাহকের ঠিকঠাক রেশন বিতরণ করছে কিনা সেগুলো যাচাই বাছাই করা, বন্যা, খরা, প্রাকৃতিক দুর্যোগের সময় খাদ্য বিতরণ করা, এগুলি ফুড সাব ইন্সপেক্টরের প্রধানত কাজ। তোমাদের প্রমোশনটা তোমাদের সঙ্গে বলেছি।
বললাম এই যে তোমার ফুড সাব ইন্সপেক্টর হিসেবে 8 বছর চাকরি করার পর চিফ ফুড ইন্সপেক্টর পদে কিন্তু প্রমোশন হয়ে থাকে। এরপরে চিফ ফুড ইন্সপেক্টর হিসেবে 10-12 বছর পরে চাকরি করার পরে সাব ডিভিশনাল কন্ট্রোলার পদে প্রমোশন হয়ে থাকে। তারপর 10-12 বছর পর আবার ডিস্ট্রিক্ট কন্ট্রোলার পদে প্রমোশন করার সুযোগ থাকে। তো এই হচ্ছে তোমার প্রমোশনের পার্টগুলো। তুমি সর্বোচ্চ ডিস্ট্রিক্ট কন্ট্রোলার পদে কিন্তু প্রমোশন নিতে পারবে, ডিস্ট্রিক্ট কন্ট্রোলার পদে প্রমোশন নিতে পারবে। তো তোমাদের দেখো ফুড সাব ইন্সপেক্টরের যে কী কী শূন্য পদ ছিল, কেমন ছুটি ছিল, কেমন বেতন ছিল, সবাই তোমাদের সঙ্গে তুলে দিলাম। পোস্টিং কেমন হয়, কোথায় পোস্টিং হয়, কত বছর পরে বাড়ির কাছে আসা যায়, ছুটি কেমন, সব কিছু তোমাদের সামনে তুলে ধরলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, যাতে সবাই জানতে পারে, সবার মনের মধ্যে আর উৎসাহ বাড়ে। তো তোমরা যে পরীক্ষাটা দেবে সেই পরীক্ষাটা সম্বন্ধে যদি জানতে পারো যে কেমন কী হয়, কেমন কী ছুটি, কেমন কী কাজ, তাহলে তোমাদের উৎসাহ আরও বাড়বে, পড়াশোনার গতি বাড়বে। এই জন্য ভিডিওটা করা। আমাকে কয়েকজন শিক্ষার্থীরা বলেছিল এরপর একটা ভিডিও করতে, তো তোমাদের কথা মতো ভিডিওটি করলাম। তো বন্ধুরা চলো, সকল ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সঙ্গে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আর আমার এই ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো সমস্ত রকম চাকরির খবর এবং কম্পিটিটিভ ক্লাস পাওয়ার জন্য।